দেখো আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 4র্থ নম্বর চ্যাপ্টার খুবই সহজ বাট আমাদের ওভাবে প্র্যাকটিস করা হয়ে ওঠে না। সো এখানে আমরা আরেকটি এমসিকিউ দেখতে পাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে যে কোনো স্থানের বিনতি ও ভূচমক ক্ষেত্রের মোট প্রাবল্যের মান যথাক্রমে 60 ডিগ্রি এবং 48 এম্পিয়ার পার মিটার হলে ভূচমক ক্ষেত্রের আনুভূমিক প্রাবল্যের মান কত? কিছু বুঝেছো কি? যদি না বুঝে থাকো কোনো সমস্যা নাই, তাই না? এখানে আমাদের বিনতি কোণটা কত দেওয়া আছে বলো? 60 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের প্রাবল্য। যদি আমরা আই কে ডিফাইন করি, ঠিক আছে, তাহলে এই যে আই cos 60 এটা হচ্ছে আমাদের আনুভূমিক 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 প্রাবল্যের মান, আনুভূমিক প্রাবল্যের মান। তাহলে আমাদের আই এর মান এখানে বলে দেওয়া আছে কত? 48। আর এখানে cos 60 48, তাহলে বি সমান সমান আমাদের কি আসতেছে? আই cos 60, বা এটাকে আমরা যদি এইচ দ্বারা ডিনোট করি তাহলে আই এর মান কত? 48 দেওয়া আছে, আর cos 60 এর মান কত আমরা জানি হাফ, তার মানে আসছে 24 এম্পিয়ার পার মিটার, তাই না? এম্পিয়ার পার মিটার, এরকম আমাদের অ্যান্সারটা আসে। এই অ্যান্সারটা কোথায় আছে বলো? এই অ্যান্সারটা আমাদের সি নাম্বারে আছে। তাহলে সি নাম্বার ইজ দা রাইট অ্যান্সার। খুব সহজেই তোমাদের এই চিত্রটা ভালো করে জানতে হবে। এইটা হচ্ছে আমাদের আনুভূমিক প্রাবল্য, আর এটা হচ্ছে আমাদের উলম্ব প্রাবল্য। কি বলবো? উলম্ব, ঠিক আছে, উলম্ব প্রাবল্য। এই জায়গাটা তুমি যদি বুঝতে পারো। আর এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। হ্যাঁ, তাহলে এই বরাবর আমাদের প্রাবল্য গিয়েছে, এটা হচ্ছে বিনতি কোণ। আর মেকানিজমটা বারবার তোমরা পড়েছো, বাট জিনিসটা আসলে একটু বোঝা যায় না, তুমি শিখাই দিলাম, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।